এভাবে একবার ঢ্যাঁড়স ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, এত ভালো লাগবে, মুখে লেগে থাকবে। তো ঢ্যাঁড়স ভর্তা বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু মরিচ টেলে নিয়েছি, আর মেইন উপকরণ যেটা সেটা তো হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা এবার আমরা একটু তেলে হালকা আঁচে ভেজে নেব, আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যেন এটা ভালোভাবে হয়ে যায়। হালকা আঁচে ভেজে রাখার পর ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নেওয়ার পর কী করতে হবে সেটা তো সবাই জানে। আমরা মরিচটাকে ভর্তা করে সেটা দিয়ে ঢ্যাঁড়সটাকে মিক্স করে ভর্তা করে ফেলবো। অনেক সময় কিন্তু আমি পেঁয়াজটাকেও ভেজে নিই, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আজকে আমি পেঁয়াজটাকে ভেজে নিইনি, কাঁচা পেঁয়াজটাকেই ভর্তা বানাচ্ছি, কারণ কাঁচাও ভালো লাগে, ভেজে নিলেও ভালো লাগে, যার যেমন টেস্ট। তো এখন এইটাকে দিয়ে আমি মরিচের সাথে মিক্স করে মরিচ ভর্তাটা বানিয়ে নিচ্ছি। মরিচ ভর্তাটা অনেক সুন্দর করে বানানো হয়ে গেছে। এবার আমি এই ঢ্যাঁড়সের সাথে এটা মিক্স করে দেবো। এতটুকুই কাজ, তবে ভর্তাটা কিন্তু দারুণ। আমার কাছে কিন্তু ঢ্যাঁড়স ভর্তা খুবই মজা লাগে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো। অনেকে হয়তো জানেই না ঢ্যাঁড়স ভর্তা করে খেতে হয়, হয়তো বা সবাই জানে, এটা হয়তো আমার ধারণা। যাই হোক, কিন্তু ঢ্যাঁড়সটা ভর্তা বানিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। তাই তোমরাও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, হয়তো তোমাদের মুখে এটা রুচি এনে দিতে পারে। যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তাদেরও হয়তো পছন্দ হয়ে যেতে পারে।